আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করার রেসিপিটা দেখার জন্যে। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে এই টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আর তৈরি করা সহজ হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর 1 বছর পর্যন্ত বাইরে রেখে এই টক ঝাল মিষ্টি আমের আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই আচারটা তৈরি করব তার পুরো রেসিপি। এখানে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ আম নিয়েছি, আর আমার 4টার মতো আম হয়েছে। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এই একইভাবে সবগুলো আম কেটে নিয়েছি। এখনই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 3 কাপ পরিমাণ পানি দিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। আর এইভাবে লবণ পানির মধ্যে আমটাকে চুবিয়ে রাখছি 1 ঘন্টার মতো। এতে আমের কষ্টও বের হয়ে যাবে আর আমের মধ্যে কিছুটা লবণ অ্যাড হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, এতে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এখন চলে যাচ্ছি আচারের জন্য মশলাটা রেডি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 6টার মতো শুকনা মরিচ দিয়ে জালটা কমিয়ে নেড়ে চেড়ে এভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে যখন মশলাটা একটু মুচমুচে হয়ে আসবে আর একটু লালচে কালার চলে আসবে, এই পর্যায়ে মশলাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরকম একটা মিক্সিং বোলে ঢেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি মশলাটাকে ব্লেন্ড করে নিব। আর একদম পেস্ট করে আমি মশলাটাকে ব্লেন্ড করে নিই। একটু দানা দানা রয়েছে, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এখন চলে যাচ্ছি আচার তৈরি করতে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গোটা রসুন দিয়ে এই রসুন আর জিরাটাকে কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তবে ভাজতে ভাজতে রসুনটাকে লালচে করা যাবে না, এইভাবে মাঝে মাঝে উঠিয়ে একটা চামচ দিয়ে রসুনটাকে চেক করতে পারেন, কারণ সরিষার তেলে কিন্তু অনেকটা ফেনা সৃষ্টি হয়। এই তো মিনিট 4 এইভাবে জালটা কমিয়ে ভেজে নেওয়ার পর আগের থেকে যে আমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমগুলো তেলের সাথে নেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এই লবণ আর হলুদটা আমের সাথে নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এইভাবে কিছুক্ষণ আমটাকে তেলের মধ্যে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট জালটা মিডিয়ামে রেখে আমগুলোকে নেড়ে চেড়ে আমি এভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা আমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা এভাবে নেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। তবে 1 কেজি আমের পরিমাণ চিনি কিন্তু ঠিক আছে, যেহেতু আমি আচারটা টক ঝাল মিষ্টি করব, তাই এই আচারে কিছুটা টক, কিছুটা মিষ্টি আর কিছুটা ঝাল রয়েছে। এতেই কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এতে আচারটা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু ভালো থাকবে। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ আচারটাকে রান্না করে নিব, যতক্ষণ না আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পর এরই মাঝে কিন্তু আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমার আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নিব আর একদম ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু আচারটা বয়মে সংরক্ষণ করতে হবে, গরম অবস্থায় কিন্তু করা যাবে না। আচারটা এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন লাগছে। দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। এইভাবে বাসায় টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।